আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমাদের জ্যামিতি ক্লাস নিয়ে আবার হাজির হলাম, অধ্যায় ৮। সেদিন আমরা ক্লাসটা নিতেছিলাম অবশ্য, কিন্তু তোমাদের কথার কারণে ক্লাসটা অনেক টাইম কন্টিনিউ করতে পারি নাই। যদিও তোমরা আজকে আশা করি তোমরা ক্লাসে আসবা, ক্লাসে কোনো প্রকার কথা বলবা না। ক্লাসে আসার পরে কোনো প্রকার কথা বলবা না তোমরা। প্লিজ ক্লাসটা শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবীদের মাঝে, বা তোমার যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোর মধ্যে ক্লাসটা শেয়ার করে দাও। এখন তো এক দুবার মেসেজ আসবে, এই মেসেজের জন্যই তো সমস্যা। তোমরা প্লিজ একটু তাড়াতাড়ি ক্লাসটা শেয়ার করে দাও। মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও। আমরা খুব তাড়াতাড়ি শুরু করব, যেন আমরা খুব দ্রুত ক্লাসটা শেষ করতে পারি। আমাদের খুব দ্রুত ক্লাসটা শেষ করতে হবে। আমাদের এই পাশেই গ্রামেই ছোট ভাইরা বক্স আনছে, তো বক্স বাজাইতেছে, যার কারণে অনেক সাউন্ড আসতে পারে। তারপর একটু ফোন দিয়ে বলছে, ওরা আশা করি যে একটু সাউন্ড কমায় দিবে বা অন্যদিকে দেওয়ার চেষ্টা করবে। যাই হোক, তোমরা সবাই ক্লাসে জয়েন হও তাড়াতাড়ি। একটু সাউন্ড আসলে এটা একটু একটু অন্তত তোমরা আশা করি যে এটাতে একটু বিরক্ত না হয়ে অবশ্যই একটু ম্যানেজ করার চেষ্টা করবে, বা এটা একটু স্যাক্রিফাইস করে ক্লাসটা করার চেষ্টা করবে। একটু সাউন্ড আসতে পারে, খুব বেশি আসবে না আশা করি। হ্যাঁ, তোমরা সবাই ক্লাসে চলে আসছো। আমরা দ্রুতই শুরু করব, লেখা পড়া শুরু করবো আমরা। আমি একটু শেয়ার করে দিই, তোমরা একটু শেয়ার করে দাও তাড়াতাড়ি, আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দাও। আর তোমরা যারা ক্লাস করতেছো না, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলা, যে তোমরা যে ক্লাস করো না, এটাতে কিন্তু তোমাদের অনেক লস হয়ে যাইতেছে। যেমন 2024 সালে শুধু গণিতেই ফেল করছে 1,66,000 ছাত্র, শুধু গণিতে ফেল করছে। তো এখন এই গণিত সাবজেক্ট আমরা সবসময় পড়ি, তারপরেও ফেল করি। এটার কারণ হলো তোমরা তোমাদের মতো করে পড়তে চাও, বা তোমরা যেভাবে পড়তে পড়তে অভ্যস্ত ওইরকম ভাবে পড়তে চাও। আর আমি তোমাদের সবসময় বলি, ভাই আমাকে একটু টাইম দাও, আমি তোমাকে গুছিয়ে একদম গোছালো ভাবে একটা প্রস্তুতি নিয়ে দিই। আমাদের টার্গেট যদি এমসিকিউ থাকে 30, তোমরা যেভাবে প্রিপারেশন নিতে চাও ওইরকম ভাবে যদি আমি তোমাদের পড়াই, টার্গেট পূরণ হবে না। তো এমসিকিউ এ টার্গেট 30 পূরণ করার জন্য তোমাকে অবশ্যই আমি যেভাবে পড়াইতেছি এইভাবে পড়ো, বা যে কোনো স্যারের কথা মতো চলার চেষ্টা করো। তুমি তোমার মতো করে পড়তেছো, এরকম ভাবে পড়লে হবে না ভাইয়া। এই কারণে তুমি চেষ্টা করবা। ছোট ভাই মেবি ফোন দিছে নাকি? আচ্ছা যাই হোক, ফোন দিলে দিছে, এখন কথা বলার তো সময় নাই। একটু বইলা দিও যে ক্লাস নিতেছি, দাঁড়াও, ওয়েট। তোমরা একটু শেয়ার করে দাও, তাড়াতাড়ি শেয়ার করে দাও। তাড়াতাড়ি শেয়ার করে দাও তোমরা। বুঝলাম না, এতগুলা গ্রুপে এখনো শেয়ার বাকি আছে আমাদের। তোমরা কি একটু শেয়ার করবা না? মেসেঞ্জার গ্রুপগুলোতেও যদি আমার যায় ক্লাস দেওয়ার লাগে, তো তো এটা তো খুবই খারাপ বিষয়। গতদিন আমরা যেখানে শেষ করছি সেখান থেকে আমরা আজকে শুরু করব। গতদিন যেখানে শেষ করছি বলতে তোমাদের কথা, তোমাদের কথার জন্য ক্লাসটা প্রপারলি নেওয়া হয়ই নাই। তো আজকে আমরা চেষ্টা করব ক্লাসটা আরো প্রপারলি নেওয়ার জন্য। তোমরা একটু আমাকে হেল্প করবে। হেল্প করবে বলতে তোমরা একটু ক্লাসে কমেন্ট কম করবে। আমি যখন পড়াবো তখন ক্লাসে একটা কমেন্ট করার প্রয়োজন নাই, একটা কমেন্টের প্রয়োজন নেই। আমি যখন পড়াই তখন তোমাদের ক্লাসে কমেন্ট করার প্রয়োজন নেই। তোমরা কমেন্ট করো অতিরিক্ত, অতিরিক্ত কমেন্টের কারণে পড়ানো হয় না ভালো। তোমরা ক্লাসে কমেন্ট করার থেকে একটু বিরত থাকবে। আমরা চেষ্টা করব ক্লাসটা আরো প্রপারলি দেওয়ার জন্য।
হ্যাঁ, যারা সালাম দিতেছো ওয়ালাইকুম আসসালাম। আমি যেখান থেকে শেষ করছিলাম আমি সেখানেই শুরু করব। আমি বলছি ওই আমার মেন কথা হলো এই অধ্যায়টাই হলো মূলত বৃত্ত নিয়ে। এই অধ্যায়টাই মূলত বৃত্ত নিয়ে। এখন আমি তোমার যদি বৃত্ত পড়াই তুমি বলো ভাই আমি বৃত্ত পারি। ভাই তোমরা বৃত্ত পারো আমিও জানি, কিন্তু বৃত্তের ভেতরে অনেক কথা আছে, অনেক কাহিনী আছে যেগুলো তোমরা অনেকেই জানো অনেকেই জানো না। আমার কথা হলো সবাইকে তো আমাদের সাথে নিয়ে যাইতে হবে। যার কারণে বৃত্তের ভেতরে যে কাহিনীগুলো আছে, যে জটিল বিষয়গুলো আছে, সেগুলো আমাদের প্রপার ভাবে শিখতে হবে। এখন যদি আমি প্রপার ভাবে সেগুলো শিখতে চাই তাহলে আমাদের বৃত্ত নিয়ে আগে খুঁটিনাটি জানতে হবে। বৃত্ত নিয়ে আগে খুঁটিনাটি জানতে হবে। ধরো আমি একটা বৃত্ত আঁকাই এখন, তাহলে আমি মেন কথা হলো সর্বপ্রথম আমি বৃত্ত নিয়ে আলোচনা করবো এই অধ্যায়ে। কারণ আমি যখন বৃত্ত পড়বো, একটা বৃত্ত যখন বুঝবো, আমি এই অধ্যায়ের যখন আমি বৃত্তটা বুঝবো, মেন কথা হলো এই অধ্যায়টি বৃত্ত। আমি যখন এই অধ্যায়ে বৃত্তটা বুঝে যাব, তার মানে এই অধ্যায়ের হাজার হাজার এমসিকিউ আমার হয়ে যাবে। তোমার একটা একটা করে ধরে ধরে আমাকে শেখাইতে হবে না। তোমাদের একটা একটা করে ধরে ধরে আমাকে তোমাদের শেখাইতে হবে না আমার। তোমরা অটোমেটিকলি হাজার হাজার মানে এই অধ্যায়ের যতগুলো এমসিকিউ আছে সব তুমি অটোমেটিকলি পারবা। আমার তোমাকে বইলাও দিতে হবে না যে হ্যাঁ এটা এইভাবে করো। হ্যাঁ, শুরু করছি আমরা। আমার বলে দিতে হবে না যে তোমরা এইভাবে করো, ঠিক আছে? এইটা বিষয়টা খেয়াল রাখবা। দেখো তাহলে এটা কি বৃত্ত, এটা কি বৃত্তের কেন্দ্র, এটা কি বৃত্তের কেন্দ্র। তোমরা একটু টাইম নিয়ে 10-15টা মিনিট একটু বোঝার চেষ্টা করো। তারপরে যদি মনে হয় যে না আমি এক্সট্রা কথা বলতে তারপরে বললো, 15টা মিনিট ভাইয়ের জন্য দাও। এটা কি বৃত্তের কেন্দ্র, এটা কি আমাদের বৃত্তের পরিধি, এটা কি বৃত্তের পরিধি, সম্পূর্ণটা কি বৃত্তের পরিধি। এখন দেখো আমরা জানি যে বৃত্তের কেন্দ্র বরাবর যে রেখাটা হয়, বৃত্তের কেন্দ্র বরাবর যে রেখাটা হয়, কেন্দ্রটা নিচে নামায় দে। বৃত্তের কেন্দ্র বরাবর যে রেখাটা হয় সেটাকে বলি আমরা জ্যা। সেটাকে কি বলি আমরা? জ্যা, বৃহত্তর জ্যা। সেটাকে বলি আমরা কি? বৃহত্তর জ্যা বা ব্যাস। বৃহত্তর জ্যা বা ব্যাস। এখন যখন আমি এই দুইটা রেখা নিছি, যখন আমি এই ব্যাসটা নিছি, তখন দেখো বৃত্তটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। বৃত্তটা কয়টা ভাগে ভাগ হয়েছে? দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা এইদিকে একটা এইদিকে। যখন বৃত্তটা দুইটা ভাগে ভাগ হয়েছে তখন আমি দেখো এখানে যদি কম্পাস রাইখা বলতাম যে আমি একটা চাপ আঁকাইছি এখানে, যদি আমি বলি যে বৃত্তের কেন্দ্রে একটা কম্পাস রাইখা আমি এদিকে চাপ আঁকাইছি, তার মানে এইখানে আমি অর্ধেক চাপ আঁকাইছি, নিচের দিকে অর্ধেক চাপ আঁকাইছি, তাই না? আমি কি করছি, এই কেন্দ্রের ভেতরে মানে কেন্দ্রের ভেতরে কম্পাস রাইখা উপরের দিকে একটা চাপ আঁকাইছি, নিচের দিকে একটা চাপ আঁকাইছি। তার মানে এখানে কি দুইটা চাপ সৃষ্টি হয়েছে, এটা একটা চাপ, এটা একটা চাপ। তো এখানে কয়টা চাপ সৃষ্টি হয়েছে? দুইটা চাপ সৃষ্টি হয়েছে। এখন দুইটা চাপই কি সমান সমান হয়েছে। এখন আমি বলবো যে না আমি দুইটা চাপ সমান সমান না নিয়ে বৃত্তের যে কোনো সাইডে একটা ব্যাস অঙ্কন করি। ধরো আমি এইখানে থেকে একটা বিন্দু নিলাম, এইখানে ধরো নিলাম সি, এইখানে নিলাম ডি। ধরো আমি এইখানে যোগ করলাম এরকম ভাবে যোগ করলাম। এখন যদি আমি বলি যে কেন্দ্র থেকে, আমি এটা যোগ করার প্রয়োজন নেই, যোগ না করলেও হবে। এখন ধরো আমি যদি বলি কেন্দ্র থেকে আমি এইদিকে একটা চাপ নিছি, চাপটার দূরত্ব কতটুকু? এইখান থেকে এইটুকু। আমি বললাম কেন্দ্র থেকে আমি এইদিকে একটা চাপ নিছি, চাপটার দূরত্ব কতটুকু? এইখান থেকে এইটুকু আমাদের চাপের দূরত্ব। এইখান থেকে এইটুকু কি আমাদের চাপের দূরত্ব। এখন তুমি বলো তো যে কোন চাপটা বড় হয়েছে। এখানে আমি একটু নাম দিয়ে দিই। এখানে আমরা হ্যাঁ নাম দিয়ে দিই। এখানে তাহলে এবিসিটা মুছা দিই। এখন এবিসিটা মুছে আমরা নাম দেই এ, এটা দেই বি, এখানে দেই সি, এখানে দেই ডি। তাহলে এখানে আমাদের কোন চাপটা বড়? এখানে আমাদের বড় চাপ কোনটা? এ সি বি নাকি এ ডি সি? এডিবি। অবশ্যই আমাদের কি এডিবি চাপটা কি বড়। এডিবি চাপটা বেসিক থেকে এমসিকিউ করাইতে হবে। এমসিকিউ মানে তুমি যদি বেসিক পারো তোমার এমসিকিউ মধ্যে আটকার কথা না। তুমি যদি বেসিক পারো তাহলে এমসিকিউ আটকার কথা না। এমসিকিউ বেসিক তোমাদের ক্লিয়ার, তার মধ্যেও তোমাদের কিছু প্রবলেম আছে দেখে তুমি এমসিকিউ আটকো। এদিকে দেখো তো এইখানে এখন চাপ কোনটা বড়? এই চাপটা আমাদের কি ছোট, এই চাপটা কি আমাদের বড়। তাহলে এইটা কি আমরা যেটা বড় এটা কি বলি কি আমরা অধিক, অধিক পরিমাণ আছে। তার মানে এই চাপটা হলো আমাদের অধিচাপ, এটা কি আমাদের অধিচাপ। এই চাপটা কি ছোট, যার মানে এটা হলো কি ছোট জাতিকে আমরা কি বলি উপজাতি। তো এটার নাম দিব আমরা কি উপচাপ। এটা কি আমাদের উপচাপ। দেখো তাহলে আমি এখান থেকে দুইটা চাপ পেলাম। এই যে যে চাপটুকু পাইছিলাম এর থেকে বি, এই যে সি বিন্দু সহ এ বি সিটা আমাদের কি উপচাপ, এ ডি বিটা কি আমাদের অধিচাপ। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো, যে একজন বলছে বেসিক ক্লিয়ার আছে, যাই হোক এটুকু বুঝতে পারছো। এখন আমাদের এই চাপের ভেতরে, এই যে এই চাপের ভেতরে এইখান থেকে এইটুকুর ভেতরে এই চাপের উপরে যতগুলা কোণ হবে, মানে একই চাপের উপরে, মানে এই চাপের উপরে এই যে চাপ থেকে কিন্তু আমরা কিন্তু আবার যদি বলি যে এইখান থেকে এইদিকে নিলাম তা হবে না। কিন্তু এই চাপ থেকে আমি এইদিকে যতগুলা কোণ আঁকাবো, এখান থেকে ধরো আমি এইদিকে আঁকাইলাম,
এদিকে আঁকাইলাম, এদিকে আঁকাইলাম, এদিকে আঁকাইলাম। দেখো এখানে আমি কতগুলা কোণ আঁকাইলাম। এই একটা কোণ আঁকাইছি, এই একটা কোণ আঁকাইছি, এই একটা কোণ আঁকাইছি। এখানে কয়টা কোণ আঁকাইছি আমি? কয়টা কোণ আঁকাইছি আমি? দুইটা, তিনটা কোণ আঁকাইছি। অথবা আমি যদি বলতাম যে না, আমি এই দিক থেকে এই দিকে কোণগুলো আঁকাবো, এইখানে একটা কোণ আঁকাইলাম, এটা তো এইদিকে না, এইখানে, এইখানে একটা কোণ আঁকাইলাম, তারপরে বললাম এইখানে একটা কোণ আঁকাইলাম, তারপরে বললাম এখানে একটা কোণ আঁকাইলাম। দেখো আমি উভয় সাইডে কোণ আঁকাইছি কিছু, আমি উভয় সাইডে কিছু কি আঁকাইলাম? কোণ আঁকাইলাম। এই তোমরা কমেন্ট করো না, আমি কিন্তু তোমাদের কমেন্ট দেখতেছি না। যখন অল্প কমেন্ট হবে তখন দুই একটা অবশ্যই দেখবো। কমেন্ট আমি যখন অল্প হবে তখন তো দুই একটা দেখবো। এত কমেন্ট হলে কয়টা দেখবো আমি? আমি কমেন্ট দেখতে দেখতে তো আমি তুমি পড়াইতে পারবো না। তোমাদের বারবার বলছি কমেন্ট করবা না। তোমাদের যদি এখানে কেউ অতিরিক্ত কমেন্ট করো, তোমরা এখানে কেউ মনোযোগ নষ্ট করো না, আমাকে তোমাদের পড়ানোর দিকে। প্লিজ তোমরা কথা বলো না ভাই, কথা বলো না। তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমাদের হাত জোর করে অনুরোধ করতেছি ভাই, তোমরা কথা বলো না। তোমরা কমেন্টে মনোযোগ না দেবে, ক্লাসে মনোযোগ দাও। তোমরা এগুলো বেসিক পারো ভাইয়া, তুমি অন্য কাউকে বিরক্ত করো না। তুমি বেসিক পারো ঠিক আছে, তোমার এই বেসিকের মধ্যে কাজে লাগবে ভাই, কাজে লাগবে। আমি জাস্ট এই বৃত্তটা বুঝাবো, এই বৃত্তের বাইরে কোনো কিছু করা নাই ভাই। এই বৃত্তটা আমি যদি তোমাকে 15 মিনিটে বুঝাইতে পারি বা আধা ঘন্টায় তোমার যদি আমি বৃত্তর সবকিছু বুঝাই দিতে পারি, তোমার এই অধ্যায়ের এমসিকিউ একটা আটকে না, তুমি একটা এমসিকিউ আটকে না ভাই। তুমি আমার কথাটা বিশ্বাস করো, তুমি আমার কথাটা কথাটা বিশ্বাস করে আপাতত ক্লাসটা করো। এদিকে দেখো, তো এইটা আমাদের দেখো অধিচাপের ভেতরে, অধিচাপের কোথায়? ভেতরে। দেখো অধিচাপের ভেতরে যে বৃত্তস্থ কোণগুলো হইতেছে, যে বৃত্তস্থ কোণগুলো হইতেছে। আর এইখানে দেখো অধিচাপ থেকে যদি আমরা এখানে কেন্দ্র চিন্তা করি, তো একটা যদি কেন্দ্র চিন্তা করি, এই কেন্দ্রটা হবে আমাদের এইখানে, এই কেন্দ্রটা হবে কি আমাদের এইখানে। তো এই কেন্দ্রটা যদি হয়, এইখানে দেখো কেন্দ্রস্থ যে কোণটা আছে, আমি এই কোণটা মুছে দিলাম। এখন এই কেন্দ্রস্থ কোণটা কত বড়, এই কেন্দ্রস্থ কোণটা কত বড়। আর এইখানে যে কেন্দ্রস্থ কোণ আছে, এই কেন্দ্রস্থ কোণটা কত ছোট। এই কেন্দ্রস্থ কোণ ছোট, কার থেকে ছোট? 180 থেকে ছোট। আমাদের এ ও বি, তার মানে এই চাপের উপরে, দেখো এই চাপের উপরে যে কেন্দ্রস্থ কোণ, এটা কিন্তু অধিচাপের জন্য কেন্দ্রস্থ কোণ কিন্তু এইটা। অধিচাপের জন্য কেন্দ্রস্থ কোণ কোনটা? এইটা। অধিচাপের উপর জন্য যে কেন্দ্রস্থ কোণ, এই কোণটার মান 180 থেকে ছোট। এই কোণটার মান কত? 180 থেকে ছোট। আর আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের থেকে, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের থেকে কি হয়? ছোট হয়। কত ছোট হয়? অর্ধেক হয়। কত ছোট হয়? অর্ধেক হয়। কি রে ভাই, সাউন্ড প্রবলেম আছে? সাউন্ড প্রবলেম আছে না? দেখো, তাহলে আমরা জানি যে এখানে বৃত্তস্থ যে কোণ হবে, এই অধিচাপের উপরে বৃত্তস্থ কোণ। দেখো অধিচাপের উপরে বৃত্তস্থ কোণ হবে, এই চাপের কাছে যেগুলো আছে এইগুলো হলো এটার জন্য কোণ। আর কেন্দ্রস্থ কোণটা হবে এইটা। এখন তোমাকে যদি বলি তাহলে অধিচাপের উপরে যে অধিচাপের যে কেন্দ্রস্থ কোণ, সেই কেন্দ্রস্থ কোণের মান কত হবে? তার মানে অধিচাপের যে কেন্দ্রস্থ কোণ হবে, সেই কেন্দ্রস্থ কোণের মান হবে আমাদের 180 থেকে ছোট। তাহলে অধিচাপের কেন্দ্রস্থ কোণ, দেখো কেন্দ্রস্থ কোণ কার জন্য? অধিচাপের জন্য। অধিচাপের জন্য কেন্দ্রস্থ কোণ হবে 180 থেকে কি ছোট, 180 থেকে কি হবে? ছোট হবে। এই অধিচাপের কেন্দ্রস্থ কোণ হবে কি 180 থেকে ছোট, 180 থেকে ছোট, 180 থেকে ছোট। অধিচাপের কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত হবে? 180 থেকে ছোট হবে।
অর্ধেক, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে এখানে যদি আমরা বৃত্তস্থ কোণ নেই তো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে বৃত্তস্থ কোণ। তো এইখানে আমরা একটা বিষয় খেয়াল করতে পারি, তাহলে দেখো এইখানে যেহেতু 180 থেকে এই কেন্দ্রস্থ কোণটা ছোট হইতাছে, 180 থেকে যেহেতু এই কেন্দ্রস্থ কোণটা ছোট হইতাছে, তার মানে এইখানে আমি যদি 2 দ্বারা ভাগ করি, মানে 180 থেকে ছোট যে কোনো মান, 180 থেকে ছোট যে কোনো মানকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, অবশ্যই 190 এর থেকে ছোট হবে। কি শুধু 90 এর থেকে ছোট হবে? তার মানে 180, মানে 180 টা যদি আমি, মানে 180 থেকে কেন্দ্রস্থ কোণটা ছোট, তাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, অবশ্যই 90 এর থেকে কি হবে? ছোট হবে। আর যখন এই কোণগুলো 90 এর থেকে ছোট হবে, তখন এইগুলো হবে আমাদের, এই সবগুলা কোণ হবে আমাদের সূক্ষ্ম কোণ। সবগুলা কোণের মান কি হবে? সূক্ষ্ম কোণ। তারপরে দেখো, তাহলে এই প্রশ্নটা অনেকবার আসছে, অধিচাপের, মানে অধিচাপে অন্তর্লিখিত কোণের পরিমাণ কি? অধিচাপে অন্তর্লিখিত কোণকে আমরা কি বলি? অধিচাপে অন্তর্লিখিত, দেখো, অধিচাপে অন্তর্লিখিত কোণকে আমরা কি বলবো তাহলে? তাহলে দেখো, অধিচাপে অন্তর্লিখিত বৃত্তস্থ কোণ, এই বৃত্তস্থ কোণটাকে আমরা কি বলবো? বৃত্তস্থ কোণটাকে আমরা কি বলবো? সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম, এই অধিচাপে অন্তর্লিখিত কোণটাকে কি বলবো আমরা? সূক্ষ্ম কোণ। দেখো, এই এমসিকিউটা অনেকবার আসছে, এই এমসিকিউটা অনেকবার আসছে। তার মানে অধিচাপে অন্তর্লিখিত কোণকে বলবো সূক্ষ্ম কোণ। ভাই কথাটা বোঝার চেষ্টা করো। আর একটা কথা মাথায় রাখবা, এইখানে এই যে এটা যদি আমি ধরো এখানে নাম দেই এক্স কোণ, এটা ধরো আমি নাম দিলাম এক্স কোণ, ওয়াই কোণ, জেড কোণ। আরেকটা কথা মাথায় রাখবা, এই একই চাপের উপরে, এটা শুধু এই চাপের উপরে না, আমি এখানে যদি নাম দেই এম, এন, ও, এখানে যদি আমি 3টা নাম দেই, এইখানে এক্স ওয়াই জেড 3টা কোণ সমান, এইখানে এক্স ওয়াই জেড 3টা কোণই সমান, এইখানে এক্স ওয়াই জেড 3টা কোণ সমান, এক্স কোণ, ওয়াই কোণ, জেড কোণ 3টা কোণ সমান, এইখানে 3টা কোণই সমান একই চাপের উপরে যদি থাকে। ধরো আমি এরকম একটা চাপ নিছি, আমি বললাম তোমরা ক্লাসটা শেষ করার পরে এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে সমস্যা থাকবে না, জাস্ট ক্লাসটা শেষ করো। আমি যখন বললাম এখানে এ, এখানে বি, আমি বললাম এখানে একটা চাপ আছে, এখানে একটা কোণ আছে এরকম, আমি বললাম এখানে একটা কোণ আছে এরকম, আমি এই কোণটা দিলাম এক্স কোণ, এটা দিলাম ওয়াই কোণ, আমি বলে দিলাম এই কোণটার মান 45 ডিগ্রি, তোমারে বললাম ওয়াই কোণের মান কত, আমি তোমারে বললাম ওয়াই কোণের মান কত, আমি বলে দিলাম এক্স কোণের মান 45 ডিগ্রি, বললাম ওয়াই কোণের মান কত, তার মানে এক্স কোণের মান 45 হলে ওয়াই কোণের মানও 45 হবে, এক্স কোণের মান 45 হলে ওয়াই কোণের মানও 45 হবে। আশা করি এটাও বুঝতে পারছো, যেখানে যতগুলা কোণ আছে সবগুলা কোণ সমান। কখন সমান? যদি একই চাপের উপরে থাকে, এই চাপের উপর আছে বিদায় এই কোণ, এই কোণ, এই কোণ সবগুলা কোণ সমান। আশা করি বুঝতে পারছো। বুঝতে পারছো না এটা, যে এখানে সূক্ষ্ম কোণ কিভাবে হইলো? কেন্দ্রস্থ কোণ 180 থেকে ছোট, আর 180 থেকে ছোট হলে কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হবে বৃত্তস্থ কোণ। তো দ্বিগুণরে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে যে কোণটা আসবে 90 এর থেকে ছোট আসবে, 90 এর দিকে ছোট আসবে বিধায় এটা সেটা হবে সূক্ষ্ম কোণ। আর এইখানে একই চাপের উপরে যখন থাকবে, তখন এইখানে যতগুলা মানে বৃত্তস্থ কোণ থাকবে সবগুলা বৃত্তস্থ কোণ হবে সমান। তো এটা একই ক্ষেত্রে একইভাবে, একইভাবে দেখো, আমরা এখানে আর অন্য কনসেপ্টে না গেলাম, এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের ওই কনসেপ্টে যদি নাও যাই, তারপরে বলতে পারবো আমরা জানি এই বৃত্তস্থ কোণের বিপরীত কোণগুলোর সমষ্টি, হয় 180 ডিগ্রি, বিপরীত কোণগুলোর সমষ্টি হয় 180 ডিগ্রি। তার মানে এটা যদি সূক্ষ্ম কোণ হয় এটা স্থূল কোণ হবে, এটা যদি সূক্ষ্ম কোণ হয় এটা স্থূল কোণ হবে।
কি হবে, বড় হবে 180 থেকে। এই যে এটা হলো এই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ হলো এইটা, এই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ কোনটা, এইটা। এটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, দেখো এটা যদি তুমি কেন্দ্রগামী রেখা নাও তো 180 থেকে বড় হয়ে গেছে এটা। এটা আমাদের কেন্দ্রগামী রেখা যদি এদিকে হইতো তাহলে আরো বেশি আছে অনেকখানি। তো এটা 180 থেকে বড়, যখন 180 থেকে বড় হয়েছে, আর আমরা জানি কেন্দ্রস্থ কোণ মানে এ ও বি, মানে এ ও বি ইকুয়াল টু আমরা জানি 2ACB। তাহলে এই টুটা যদি এই সাইডে ভাগ করে দিই, তার মানে 180 থেকে যে বড় ছিল, তার মানে 90 এর থেকে বড় আসবে। এই মানটার মান কি আসবে, 90 এর থেকে বড় আসবে। 90 এর থেকে বড় আসবে মানে কি, 90 এর থেকে বড় আসবে মানে কি, 90 এর থেকে বড় আসবে মানে কি, আমাদের এটা হবে আমাদের স্থূলকোণ। এটা হবে কি, স্থূলকোণ। তারপরে তাহলে দেখো এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেয়, একটু ঘুরিয়ে দেয় কি, আমি কথাটা দেখো, আমি তোমাদের অবশ্য আশা করি বুঝাইতে পারছি যে অধিচাপের উপর অন্তর্লিখিত সকল কোণ হবে সূক্ষ্মকোণ। অধিচাপের উপর অন্তর্লিখিত, তারপরে হলো অনুবন্ধী, অনুবন্ধী কোণের মান, অধিচাপের উপর অন্তর্লিখিত অনুবন্ধী কোণের মান হবে স্থূলকোণ। কিভাবে হইতাছে, অনুবন্ধী মানে হলো বিপরীত যে কোণটা আছে, বিপরীত কোণটার মান চাইছে। অধিচাপের উপরে অন্তর্লিখিত অনুবন্ধী কোণের মান কত হবে, কথা বোঝার চেষ্টা করো। অধিচাপের উপর অন্তর্লিখিত বিপরীত মানে আমাদের বলো অনুবন্ধী কোণের মান কত হবে। যখন বলছে অধিচাপের অনুবন্ধী কোণ, অধিচাপের উপর অন্তর্লিখিত, তখন আমাদের বুঝতে হবে যেটা উপচাপের উপরে যে কোণ আছে তার মান চাইছে। যদি বলে উপচাপের উপর অন্তর্লিখিত কোণ, তার মানে বুঝতে হবে অধিচাপের উপরে যে কোণ আছে এটা চাইছে। বুঝতে পারলাম আমার কথা? যদি বলে উপচাপের উপর অন্তর্লিখিত, তার মানে এটাই চাইছে। যদি বলে উপচাপের অনুবন্ধী কোণ, উপচাপের উপর অন্তর্লিখিত অনুবন্ধী কোণের মান কত, তখন বুঝতে হবে অধিচাপেরটা চাইছে। দেখো কোশ্চেন কিভাবে ঘুরায় ঘুরায় দিয়ে আমি সব বলাইতেছি। এখন কিন্তু আমি সব প্রশ্ন তোমার পড়াইতেছি না, জাস্ট একটা চিত্র বুঝাইলাম, সবগুলা বলাইতেছি, তুমি বুঝে নিতেছো। এটা বুঝতে পারছো এটা কি জন্য সূক্ষ্মকোণ হলো, এটা বুঝতে পারছো আশা করি। এখন এইখান থেকে আমাদের আরো কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো আমরা বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ গেল, একই চাপের উপর অন্তর্লিখিত কোণের পরিমাণ গেল, যদি এইগুলা যে থাকে, তো আমরা এখান থেকে আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করব, আরেকটা ম্যাথ ক্লিয়ার করব। হ্যাঁ, বৃত্ত আবার আঁকাবো, বৃত্ত আবার আঁকাবো, ওয়েট। তো এখন বৃত্তটা আমরা এখানে আবার আঁকাবো, না এখানে আঁকাই বৃত্তটা, এটা মুছে দিই। এখানে আমি আরেকটা বৃত্ত আঁকাই, আর একটা বৃত্ত আঁকাইলাম। দেখো এখানে আমরা আরেকটা বৃত্ত নিলাম, আর একটা বৃত্ত নিলাম। এখন ধরো এমসিকিউ দিতেছি আমি তোমাকে, এমসিকিউটা দিলাম আমি তোমাকে। ধরো এইখানে বললাম আমি এই কোণটার মান বললাম 130 ডিগ্রি, এই কোণটার মান বললাম কত, 130 ডিগ্রি। তারপরে এ ও বি কোণের মান বললাম 130 ডিগ্রি, মানে এখানে এ ও বি কোণের মান 130 ডিগ্রি। আমি তোমারে বললাম যে এই কোণের মান কত, দেখো আমি তোমারে বললাম কি এই কোণের মান কত, ধরো এখানেই দিলাম ই। তো আমি তোমারে বলছি এ ও বি কোণের মান হলো 130 ডিগ্রি। তাহলে এ ই বি কোণের মান কত, এ ই বি কোণের মান কত হবে বলো, এ ই বি কোণের মান কত হবে, এ ই বি কোণের মান কত হবে বলো, এ ই বি কোণের মান কত হবে বলো। এইটুকুর মান কত হবে, এইটুকুর মান কত হবে, আমি বললাম এ ও বি এর মান 30 ডিগ্রি, এ ই বি এর মান কত হবে, এ ই বি এর মান কত হবে। এক্সকিউজ মি ভাইয়া, এক্সকিউজ মি আপু, তোমাদের একটা কথা বলি আমি, তোমাদের এতক্ষণ আমি কি বুঝাইতেছি, তোমরা যারা অ্যান্সার গুলা দিতেছো এইখানে, যারা অ্যান্সার দিতেছো যে ভাইয়া 130 ডিগ্রি হবে, 130 ডিগ্রি হবে, তোমাদের আমি এতক্ষণ তাহলে কি বুঝাইলাম ভাইয়া বলো তো আমাকে, আমাকে একটু কথাটা বলো তো ভাই, আমি এখানে কি বুঝাইলাম। তোমার এইটা হলো বৃত্তস্থ কোণ, এইটা হলো তোমার বৃত্তস্থ কোণ, এটা কি, এটা হলো কেন্দ্রস্থ কোণ, এটা কি কেন্দ্রস্থ কোণ। আর এই যে পরিধির উপরে যত কোণ আঁকামো আমি, এই পরিধির উপরে যত কোণ আঁকামো, এই যে এই চাপের থেকে দূরত্ব নিয়ে, এই চাপ থেকে নিয়ে আমি এখানে যত কোণ আঁকামো সব কোণই আমার বৃত্তস্থ কোণ। তার মানে এইখানে আমি বলবো এ ও বি কোণ ইকুয়াল টু 2 এ ই বি কোণ। তার মানে আমি এটা বলবো
তার মানে এখানে যদি 130 থাকে তার মানে এখানে আমি হাফ লেখা দিই, সামনে হাফ লেখা দিই। তার মানে এখানে যদি 30 থাকে তাহলে হাফ 130, হাফ 130, হাফ 130 ইকুয়াল টু এই কোণ হবে। তার মানে হাফ 130 হলে 65 হবে, 65 হবে। তোমরা অ্যান্সারটা ভুল দিলাও কি জন্য ভাইয়া? অ্যান্সারটা ভুল দিলাও কি জন্য তোমরা? 130 70 বলতেছে একজনে, 80 বলতেছে একজনে, 50 বলতেছে একজনে, 130 বলতেছে একজনে, 65 অ্যান্সার এত কম কি জন্য? 65 অ্যান্সার এত কম কি জন্য? তো 65 অ্যান্সার এত কম কি জন্য ভাইয়া তোমাদের? 65 অ্যান্সার এত কম কি জন্য? তাহলে তোমাকে আমি বলি, তাহলে বলো এখানে আমি আরেকটা কোণ দিয়ে দিই তোমাদের। আমি বললাম যে এই কোণের মান কত হবে, আমি বললাম তোমাদের এই কোণের মান কত হবে, এই কোণের মান কত হবে, এখানে নাম দিলাম ধরো এক্স কোণ, এই কোণের মান কত হবে বলো, এই কোণের মান কত হবে বলো? এটা আমি দিছি 130ই দিছি, তো এই কোণের মান কত হবে তোমাদের বুঝতে হবে সব। এই কোণের মান কত হবে? এই কোণের মান কত হবে? অবশ্যই এই কোণের মান হবে আমাদের 65 মানে ডিগ্রি। তো আমাদের মাথায় রাখতে হবে যে এই কেন্দ্রের বাহিরে এই যে এইখান থেকে এইটুকুর যে পরিধি, পরিধি মধ্যে যত কোণ থাকবে সবগুলা কোণের পরিমাণ হবে আমাদের 130-এর অর্ধেক। এই যে এইখান থেকে এখানে যতগুলা পরিধি আছে, তোমরা আসলে ওই যে তোমরা এমসিকিউ না পারার কারণ কি বুঝতে পারতেছো ভাইয়া? আমি তোমাদের ওই একটা একটা করে ম্যাথ করাবো না ভাই, আমি একটা একটা করে ম্যাথ করানোর মানুষ না। আমি তোমাদের একটা ম্যাথ করাবো, একটা ম্যাথের ভিতরে অনেক কনসেপ্ট থাকবে, ওই কনসেপ্টটা মাথায় রেখে তুমি যদি ম্যাথ করতে পারো তোমার এদের সব ম্যাথ হয়ে যাবে। আমি তোমাদের সবগুলা ম্যাথ করাবো না, হাজার হাজার ম্যাথ করাবো না, আমি তোমাদের একটা কনসেপ্ট শিখাবো শুধু। ওই কনসেপ্ট থেকে তুমি হাজার হাজার ম্যাথ পারবা। যখন যত ম্যাথ আসবে, যত এমসিকিউ আসবে, গাইড থেকে তোমার যদি একটা এমসিকিউ বাইরে থেকে দেয় তোমরা পারো না, না পারার কারণ হলো তোমরা বেসিক জানো ঠিক আছে, একটু বেসিকটা ফুলফিল জানো না। আশা করি এটা বুঝতে পারছো। এখন আমি এই কনসেপ্ট দিয়ে, এই বৃত্ত দিয়ে আমি আরেকটা জিনিস শিখাবো তোমাদের। এখন এখন আমি ওইখানে যা আমার শেখান দরকার আমি ওইগুলা শিখাই ফেলছি, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ এইসব শিখাইছি। এখন তোমাদের আমি এইখান থেকে আরেকটা কনসেপ্ট এখান থেকে শিখাবো। ধরো এই কোণটার মান আছে, ধরো এই কোণটার মান আছে ধরো আমাদের 140, এই কোণটার মান আছে আমাদের 140। আমাদের বলছে এইখান থেকে, আমাদের বলছে ধরো, এখন তুমি বলবা না ভাইয়া যে এটা কিন্তু পড়ার নাই, আমি যে কনসেপ্ট পড়াইছি কনসেপ্টের ভেতরে এগুলা সব আছে, কনসেপ্টের ভেতরে এগুলা সব আছে। এই কোণের মান কত হবে, এই কোণের মান কত হবে? ধরো আমি এটা মুছে দিলাম, এইটুকুর মান হলো 140। এখন আমি তোমারে বলছি এইখানে ধরো ই নাম দিয়ে দিলাম, এইটা এখন এইখানে দিয়ে দিলাম, ই এইখানে। এখন তুমি বলো এই কোণের মান কত হবে, এই কোণটার মান কত হবে বলো? তোমার ওইটা আমি পরে বুঝাই দিব, আজকে আমি দেখি যদি মানে শেষের দিকে হয় তাহলে আজকে বুঝাই দিব, আর যদি দেখি যে না আরেকটা ক্লাস নিতে হবে তাহলে পরে বুঝাবো। এদিকে দেখো তাহলে এই এমসিকিউটার মান, এই এর মান কত, এই কোণটার মান কত, এই কোণটার মান কত, এই কোণটার মান কত, এই কোণটার মান কত? নো ভাইয়া, তোমরা যারা 70 অ্যান্সার দিতেছো তোমাদের অ্যান্সারটা ভুল। তোমরা যারা 70 অ্যান্সার দিছো তোমাদের অ্যান্সারটা ভুল। দুঃখজনক বিষয় হলেও এই অ্যান্সারটা ভুল। কি জন্য ভুল হচ্ছে আমি বুঝতেছি না। তোমরা অ্যান্সারটা কি জন্য ভুল করলাও, এটা কি জন্য ভুল করলাও? অ্যান্সারটা ভুল তোমাদের। অ্যান্সারটা ভুল হওয়ার পেছনে এখন আমি কারণটা খুঁজে বের করব। কারণটা খুঁজে বের করব। আমি একটু আগে কি বলছিলাম যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়, বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়। আমি কি বলছিলাম কথাটা? 40ও হবে না, 110 বলছে একজন, এটা হতে পারে। এখন দেখি আমরা, তো এই কোণ আর এই কোণের পরিমাণ হবে 180 ডিগ্রি, এই কোণ আর এই কোণের পরিমাণ হবে 180 ডিগ্রি, আর এই কোণের অর্ধেক হবে এইখানে, তার মানে এইখানে আছে আমাদের 70 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণের পরিমাণ হবে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 70 বাদ দিলে আমি এই কোণটা পাবো, তো 110। তোমাদের অ্যান্সারটা ভুল হলো কি জন্য? তোমাদের অ্যান্সারটা ভুল হলো কি জন্য এটা বলো? 110 হবে, 140 বিয়োগ করতেছো, কি দিয়ে কি করতেছো তোমরা? আমার কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। এই কোণ মানে এই যে, এই যখনই তোমার এই কোণটা দেওয়া আছে, কথাটা বুঝো, যখনই তোমার এই কোণটা দেওয়া আছে, মানে এই জায়গায় যখন কোণ দেওয়া আছে, তার মানে এই বৃত্তস্থ কোণ, এই চাপের উপরে যতগুলা বৃত্তস্থ কোণ হবে সবই হবে এর অর্ধেক, সবই হবে এর অর্ধেক। আমি যদি এইখানে কোণ আঁকাই তাও এর অর্ধেক হবে, আমি যদি এইখানে কোণ আঁকাই তাও এর অর্ধেক হবে, এটার কেন্দ্র দিয়ে যাবে, এটা কেন্দ্র দিয়ে এদিকে যাবে, এদিকে হবে তাও অর্ধেক হবে। আমি যদি এইখানে কোণ আঁকাই তাও অর্ধেক হবে। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, এই চাপ থেকে যখনই আমাদের বিপক্ষ চাপে চলে আসবে, মানে বিপরীত চাপে চলে আসবে,
তখনই এই কোণটার মান হবে 180 থেকে, 180 থেকে এখানে যে মান থাকবে তাকে বিয়োগ করে দিতে হবে, তাকে বিয়োগ করে দিতে হবে। কথা কি ক্লিয়ার হয়েছে? আমার কথাটা এখন ক্লিয়ার হয়েছে? এখন বুঝতে পারছো ভাইয়া? এখন বুঝতে পারছো আমার কথা? আমার কথা কি এখন ক্লিয়ার হয়েছে সবার কাছে? সবার কাছে ক্লিয়ার হয়েছে আমার কথাটা? সবার কাছে ক্লিয়ার হয়েছে? এখন একটু একটু দেখতে হবে তোমাদের কমেন্ট, কারণ তোমরা এখন যারা আসছো সবাই ক্লাস করার জন্য আসছো। এখন তোমরা যারা আসছো নো এইভাবে করা, হ্যাঁ তুমি যেভাবে করো সমস্যা নাই, কিন্তু প্রথমে অ্যান্সার ভুল দিছিলাও, তুমি 70 দিছিলাও। কেন্দ্রে আছে 160 ডিগ্রি, এখান থেকে 140 বাদ দিয়ে দিছি, অর্ধেক করছি, অর্ধেক করে এত আসছে, এটা অর্ধেক করছি। হ্যাঁ এটা হবে, কিন্তু এটা সময় সাপেক্ষ, এটা সময় সাপেক্ষ, তুমি যেটা করছো এটা সময় সাপেক্ষ। এখন তোমরা এমসিকিউটা মনে রাখবা, যখন তোমার এইখান থেকে মানে যে চাপ দিছে ওই সাইডে যদি কোণ বের করতে বলে, এই সাইডে যদি কোণ বের করতে বলে, তাহলে তুমি এই কোণটার অর্ধেক নিবা। ধরো এই কোণ ইকুয়াল টু যদি আমি বের করতাম, তখন আমি লিখবো হাফ, হাফ ও কোণ মানে এ ও বি কোণ। মানে আমার যদি এই কোণটা বের করতে বলে, তার মানে 180 মাইনাস 180 মাইনাস 180 মাইনাস হাফ এ ও বি কোণ, তার মানে 180 থেকে আমি এই কোণটা বাদ দিয়ে দিব। হাফ এ এই কোণটা কি করে দিব? এই কোণটা বাদ দিয়ে দিব। হাফ এটা বাদ দিয়ে দিব, এই কোণটা কি করে দিব? বাদ দিয়ে দিব। এটা আমাদের বুঝতে পারছো? তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো। আমি বলছি একটা কোণের ভেতরে আমি সব করাবো, একটা একটা দিয়ে সব করাবো। আমি এটা মুছে দেই। তো আমি এখান থেকে দেখো আরেকটা জিনিস দিব তাহলে। এখন তোমাদের এখনো বুঝো নাই? ভিভি মরিয়ম এটা বুঝো নাই তুমি এখনো? আমার ভাষা ভাইয়া টাঙ্গাইল, এদিকে দেখো। আমার ভাষা ভাইয়া টাঙ্গাইল, এদিকে দেখো। আমি আর এখন আরেকটা দিব। এখন এইখানে আমি এটাকে ডাইরেক্ট কেন্দ্র বরাবর খণ্ড করব। কেন্দ্র বরাবর খণ্ড করে আমি বললাম এই কোণটার মান কত? আমি বললাম এ বি সি। আমি বললাম এইখানে এই সি কোণের মান কত? সি কোণের মান কত বলো তো দেখি তোমরা? সি কোণের মানটা কত বুঝাও বলো তো একটু। আরেকবার একটু বুঝাই দিবনি, সমস্যা নেই। এই এটা বুঝাইতে মানে একই টাইপের কোশ্চেন তো সব, এখন বুঝাই দিলে এটা বুঝাইলে বুঝবা। সি কোণের মান কত একটু বলো তো দেখি সবাই। টাঙ্গাইল যমুনা সেতুর কাছে, কালিহাতী থানা। আলহামদুলিল্লাহ, এটা অনেকেই পারতেছো, এটা অনেকেই পারতেছো। এখন দেখো এটাও কিন্তু আমাদের ওই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেই কনসেপ্ট থেকে আসছে। কিভাবে আসছে? এখন দেখো আমাদের এই সাইডে কোণ আছে কত? 180 ডিগ্রি। এই সাইডে কোণ আছে কত ডিগ্রি? ওই একজনে বুঝে নাই, যার কারণে আমি এই জিনিসটা আবার লিখলাম। এখানে কোণ আছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। উপরের সাইডেও আছে 180 ডিগ্রি। তো আমার এই কোণের জন্য আমার নিচের কোণটা নিতে হবে। তো আমি যদি নিচের কোণ নেই, আমাদের এখানে এটা যদি ও বিন্দু দিই, তার মানে এ ও বি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এ ও বি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে এ ও বি ইকুয়াল টু 180 ডিগ্রি। আর আমি জানি এই কোণটার অর্ধেক হবে এইখানে, তার মানে এই কোণটার অর্ধেক হবে কোথায়? এই কোণটার অর্ধেক হবে এ সি বি কোণ। তাহলে এখানে আমরা লিখতে পারি হাফ, এই কোণের মান কত? 180। 180 কাটাকাটি করলাম কত আসতেছে? 90। কাটাকাটি করলে কত আসতেছে? 90। তার মানে অর্ধবৃত্তস্থ কোণ। তার মানে দেখো এই 180 যারা বলছো, 180 বললাম কোন মানে এইটুকু বলছো, এইটুকু বলতে পারো, ঠিক আছে। দেখো তো তোমরা যারা এইখানে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ মুখস্থ করো, মুখস্থ করার কোনো কিছু নাই। মুখস্থ ছাড়াই বোঝা যায় যে এটা 180 ডিগ্রি। আমি এটা যদি এরকম ভাবে লিখি তো এটা আসতেছে 90 ডিগ্রি। বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো? এখানে এখানে যদি এরকম ভাবে লিখি তো আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি। ক্লিয়ার? এই কথাটা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে সবার? কথা ক্লিয়ার হয়েছে সবার? কথা ক্লিয়ার হয়েছে? কথা ক্লিয়ার হয়েছে? এটুকু ক্লিয়ার হয়েছে? সবারই কথা ক্লিয়ার হয়েছে আশা করি। এটুকু তোমাদের হয়েছে সবার? কথা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? দেখো আমি তোমাদের প্রথমে একটা বৃত্ত বুঝাই নিছি বিদায় আমার এতগুলা এমসিকিউ বোঝানোর জন্য আলাদা আলাদা টাইম নিতে হয় নাই। আমি তোমাদের একটা বৃত্ত বুঝাইছি সর্বপ্রথম। একটা বৃত্ততে দেখো এদের যত এমসিকিউ আছে সব এমসিকিউ হয়ে গেছে। হয়ে গেছে যদি বিশ্বাস না হয়, আমি এখন তোমাদের একটা উদাহরণ দেই জাস্ট হয়ে গেছে কিভাবে। দেখো এইখানে 8.2 এর যে এমসিকিউ গুলো আছে, আমাদের বলছে অধিচাপে অন্তর্লিখিত কোণের পরিমাণ কত? সূক্ষ্মকোণ।
কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণের পরিমাণ কত? স্থূলকোণ। তারপরে একটা কোণ দিয়ে দিছে, বলছে এখানে কোণ কত হবে। তারপরে দেখো এইখানে একটা কোণ দিছে, দেখো এইখানে একটা কোণ দিছে, জাস্ট এই কোণটা আমি তোমাদের, এইটা একটু মজার আছে এমসিকিউটা, সো মজার এমসিকিউটা আমরা একটু পড়ি, ঠিক আছে? যেহেতু একটা মজার এমসিকিউ আসছে আমরা একটু পড়ি। একটা মজার এমসিকিউ আসছে এখানে, যাই হোক এটা মুছে ফেললাম, এখন এটা লাগবে না। একটা মজার এমসিকিউ আসছে, প্লিজ একটু তোমরা একটু টাইম নাও, একটু টাইম দাও আমাকে। একটা মজা, মোটামুটি মজাই হবে এই এমসিকিউটা। যে এইরকম একটা বৃত্ত দেওয়া আছে, এরকম একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তটা এরকম কেন্দ্রগামী, এটা হলো কেন্দ্রগামী রেখা আছে। তো এইখানে আছে আমাদের ধরো এরকম কোণ দিয়া, এরকম কোণ দিয়ে, এখানে দিছে এক্স, এখানে দিছে 5x। আমার বলছে এক্স এর মান কত, এই এক্স এর মান চাইছে আমাদের। এক্স এর মান কি বের করতে পারবো? তোমরা বের করো তো দেখি। হ্যাঁ এক্স এর মান দেখো তো, এক্স এর মানটা চাইছে, এই যে এক্স এর মানটা চাইছে। এক্স এর মানটাকে আমরা বের করতে পারবো, এক্স এর মানটাকে আমরা বের করতে পারবো, বের করতে পারবো, খুব ইজিলি বের করতে পারবো, খুব আরামে বের করতে পারবো, ঠিক আছে? কিভাবে বের করতে পারবো দেখো, কিভাবে বের করতে পারবো আমরা এখন এইটার এইটুকু কোনটুকু মিলে। এখন আমি এটাকে একদম ইজিলি বলতে পারি, একদম ইজিলি বলতে পারি 5x প্লাস এক্স ইকুয়াল টু 90, এটা আমি বলতে পারি ডাইরেক্ট, এটাই ইকুয়াল টু আমি 90 বলতে পারি ডাইরেক্ট, কোনো কথা নাই এখানে, আর কোনো কোশ্চেনই নাই, এটুকু ইকুয়াল টু আমি 90 বলতে পারি। তাহলে এখানে 6x ইকুয়াল টু 90, তাহলে x ইকুয়াল টু আসতেছে 90/6। তো এটা 90/6 করলে কত আসে, কত আসে 15 মেবি না, 15, 15 দুগুণে 30, 3 3, হ্যাঁ 30, কত 15, সরি কত আসতেছে আমাদের 15। দেখো কত ইজি এমসিকিউ, এমসিকিউ কত ইজি। এখানে কি 45 90 দিতেছো কি জন্য তোমরা? তো দেখো এইটুকু ইকুয়াল টু আমি কত লিখতে পারি, 90, অ্যান্সার আসতেছে কত 15। কিভাবে লিখলাম, কিভাবে লিখলাম এটা দেখো তো। আমরা জানি যে তিন কোণের পরিমাণ 180 ডিগ্রি, যেহেতু এটা কেন্দ্রগামী গেছে, তার মানে এখানে আছে 180 ডিগ্রি, এখানে আছে 90 ডিগ্রি। তার মানে এই কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি দুই কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি, বাকি দুই কোণের পরিমাণ হবে কত 90 ডিগ্রি। তাহলে এখানে 5টা x 6টা x 6টা x যোগ করলে কত হলো আমাদের 90 ডিগ্রি, কাটাকাটি করলাম আসলে কত 15 ডিগ্রি, কাটাকাটি করলাম আসলে কত ডিগ্রি 15 ডিগ্রি। বুঝতে পারছো এটা, বুঝতে পারছো? হ্যাঁ সবাই অ্যান্সার দিতেছো, দেখি আমাদের এরকম আর কোনো মজার এমসিকিউ আছে কিনা খুঁজে বের করি আমরা। তারপরে বলছে উপচাপে অনুবন্ধী চাপে, উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত, যে কথাটা আমি একটু আগে বলছি তোমাদের, উপচাপে অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণের পরিমাণ কত। যেহেতু উপচাপের অনুবন্ধী বলছে, তার মানে সূক্ষ্মকোণ, কারণ ওটা অধিচাপের চাপকে নির্দেশ করতেছে। অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি, 1 সমকোণ, এই যে 1 সমকোণ। তো এমসিকিউ দেখো কিভাবে হয়ে যাইতেছে, এমসিকিউ তোমাদের আমার পড়াইতে হবে না, সব পড়াইতে হবে না। ওবায়দুল কাদের ভাইয়া তুমি পরে আসছো, যার কারণে তুমি এখানে বুঝতে পারো না। এইদিকে দেখো, এই যে এমসিকিউটা পড়াইলাম তোমাদের, এই দেখো তো এমসিকিউটা দেখা যায় কিনা ভাইয়া, দেখো তো, এই যে দেখো তো এমসিকিউটা দেখা যায় কিনা। এই যে এ ও বি, এই দেখো কেন্দ্রে এ ও বি কোণের পরিমাণ 80 ডিগ্রি, এ ও বি কোণের পরিমাণ কত 80 ডিগ্রি। তার মানে বলছে এ সি বি কোণের পরিমাণ, পারবো না এটা? অবশ্যই পারবো, অবশ্যই পারবো। তারপরে দেখো বলছে বৃত্তের কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, দেখো হয়ে গেছে। আমরা বলছি এই যে এখানে দেখো, এখানে আমাদের একটা ই আসছে, বলছে এ বি সি এর পরিকেন্দ্র এবং এ বি ইকুয়াল টু এ সি হলে এ বি সি কোণের পরিমাণ নির্ণয় করতে বলছে। কি বলছে? এ বি সি কোণের পরিমাণ নির্ণয় করতে বলছে। তো এইটা একটু কঠিন আছে, এটা একটু কঠিন, এটা আমরা একটু দেখো মানটা বুঝতে হবে। 6 কোণ থেকে আসলো ভাইয়া। এদিকে দেখো, এই যে 5টা x ছিল, এই যে 5টা x ছিল এখানে, একটা x ছিল এখানে, তো কয়টা x হলো 6টা x, 5টা x আর একটা x 6টা x। এই কোণের পরিমাণ 90, আমরা জানি ত্রিভুজের তিন কোণের পরিমাণ 180 ডিগ্রি, ত্রিভুজের তিন কোণের পরিমাণ কত 180 ডিগ্রি। তো এই কোণ এই কোণ এই 90 সব মিলে আমাদের 180 ডিগ্রি, আমরা এটা এরকম ভাবে বলতে পারি ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এই 90 এই সাইডে বিয়োগ করে দিলে কি হবে, তাহলে 5x যে কথাটা লিখছিলাম 5x প্লাস x ইকুয়াল টু 90 বিয়োগ করে দিলে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি হইতেছে। তো এখন এই যে 5টা x আর একটা 6টা x যোগ করলে কত হয়? হ্যাঁ সব সহজ, জাস্ট আমাদের একটু বুঝতে হবে, জাস্ট একটু বুঝতে হবে। তো দেখো এমসিকিউটা কি বলছে, কিন্তু আমরা এমসিকিউ কে জটিল বানায় ফেলি, এমসিকিউ কে জটিল বানায় ফেলি, যার কারণে এটা কোনো ব্যাপার হয় না। হ্যাঁ এটা কোনো ব্যাপারই না। আমাদের বলছে এ বি সি একটা কোণ বলছে, ধরো এরকম, এই যে এখানে আমাদের একটা কথা, এখানে একটা জিনিস, এই ধরো এমসিকিউ গুলো বই দেখে পড়বো, আমরা বই দেখে পড়লে আমাদের কি দু একটা কনসেপ্ট এখানে আসে যেগুলো আমাদের মনে থাকে না অনেক সময়। আমাদের বলছে ও হলো আমাদের পরিকেন্দ্র, ও কি আমাদের পরিকেন্দ্র। তার মানে পরিকেন্দ্র যখন বুঝাইতে, তখন আমাদের এটা বুঝতে হবে যে বলছে এ বি এবং এ সি সমান, এ বি এবং এ সি কি বলছে সমান।
তার মানে আমি এইখান থেকে যতটুকু দূরত্ব এদিকে নিবো, এইখান থেকে ততটুকু দূরত্ব এইখানে আসবে, এখান থেকে ততটুকু দূরত্ব কি আসবে, এখানে আসবে। তো এখানে যদি আসে তার মানে এই বাহু আর এই বাহু সমান না, এই বাহু আর এই বাহু সমান না। যদি সমান হয় তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ না। তার মানে কি এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। দেখি এ বি সি, তো এ বি সি বলছে আমাদের এর পরিকেন্দ্র ও, পরিকেন্দ্র কত ও, এ বি এবং এ সি সমান, তার মানে এই বাহু আর এই বাহু সমান। এই বাহু আর এই বাহু সমান হলে এ বি সি কোণের পরিমাণ 55 ডিগ্রি, 55 ডিগ্রি হলে বি ও সি কোণের পরিমাণ কত। এখানে দেখো এটাতে এত পেঁচানেরই কোনো দরকার নাই, এটা এত পেঁচানের, তো দেখো এইটাতে এত পেঁচানের কোনো প্রয়োজনই নাই। এত পেঁচানের কোনো প্রয়োজন আছে এই ম্যাথটা, এই ম্যাথটা যে আমাদের এত পেঁচানের কোনো প্রয়োজন আছে? এখানে বলছে, আমি কি এখানে কোনো কিছু ভুল লিখলাম? আমাদের বলছে এ বি সি কোণ, এ ও সরি এ বি সি কোণ, এখানে না, এখানে সরি সরি, এখানে দেখো এই কোণটা বলছে 55 ডিগ্রি, দেখো এই কোণটা লিখছে 55 ডিগ্রি। এই সাউন্ড আসতেছে কি ও এক্সট্রা এক্সট্রা, একটু যদি সাউন্ড এক্সট্রা আসে তাহলে ক্লাসটা আমাদের শেষ করতে হবে। পোলাইবান্ডের সাউন্ড কমাইতে বলছি, একটু কম রাখে, একটু এখন আবার শুরু করছে। এদিকে দেখো এটা হলো 55 ডিগ্রি, তার মানে এইটা যদি 55 ডিগ্রি হয়, দেখো আমাদের এই কোণটা যদি 55 ডিগ্রি হয়, এটা কি সম, এই বাহু আর এই বাহু কি সমান না? আমাদের এই বাহু আর এই বাহু কি সমান না? দুইটা বাহু কি, তোমাদের কি এখানে সাউন্ড আসতেছে? এক্সট্রা কোনো সাউন্ড আসছে এখানে? এক্সট্রা কোনো সাউন্ড আসছে এখানে তোমাদের? তোমাদের এখানে কোন এক্সট্রা সাউন্ড আসছে? আশা করি যে আসবে না, তারপরেও যদি আসে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদের বলছে এখানে কোণ নির্ণয় করতে বলছে, বি ও সি কোণের পরিমাণ কত, বি ও সি কোণের পরিমাণ নির্ণয় করতে বলছে। তো বি ও সি কোণের পরিমাণ নির্ণয় করতে বললেও এক্সট্রা সাউন্ড নেই, তাহলে ধন্যবাদ। এখানে আসলে বক্স বাজতেছে তো, যার কারণে বললাম যে তোমাদের এক্সট্রা কোনো সাউন্ড আসতেছে কিনা। তো দেখো আমাদের এই কোণ, এই কোণ, এই কোণ, তো আমরা এইগুলো যদি আমরা কোণ চিন্তা করি, এইগুলাকে যদি কোণ চিন্তা করি, তাহলে এই কোণ, এই কোণ, দেখো এই কোণগুলোর যোগফল কত, এই কোণগুলোর যোগফল কত আমাদের এখানে, এই কোণগুলোর যোগফল কত আমাদের এখানে, যে কোণগুলো পাইছে এই কোণগুলোর যোগফল কত, এই কোণগুলোর যোগফল কত আমাদের, কত 180 ডিগ্রি, কত আমাদের 180 ডিগ্রি। তাহলে বি এ সি কোণের পরিমাণ আসবে আমাদের 180 থেকে 10 চলে গেলে 55, 55 10 চলে যাবে, থাকবে কত 55, 55 10 চলে গেলে থাকবে কত আমাদের 55, 55 10 চলে গেলে 100, থাকবে আমাদের 70। তো এইটুকু কোণের পরিমাণ আসতেছে কত 70। তাহলে এই কোণের পরিমাণ আসতেছে কত 100, এই কোণের পরিমাণ আসতেছে কত 140, কত আসতেছে 140, এই কোণের পরিমাণ আসতেছে কত 140 ডিগ্রি, 180 ডিগ্রি না 140 ডিগ্রি। তারপরে দেখো বৃত্তে, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত নিচের কোণ কোনটি? উপচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। কোন বৃত্তের উপচাপে অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। তারপরে বৃত্তে উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূল কোণ। দেখো এইগুলাই সব ভাই, এর বাইরে কোনো এখানে ম্যাথই নাই। তোমাদের যে ম্যাথ পড়াবো এখানে এইগুলাই সব এই অধ্যায়ের ম্যাথে, এইগুলা এই অধ্যায়ের ম্যাথে, এইগুলা এই অধ্যায়ের, এর বাইরে কোনো ম্যাথ নাই। এই অধ্যায়ের সব থেকে যে ম্যাথটা বেশি আসছে, এই অধ্যায়ের সব থেকে যে ম্যাথটা বেশি আসছে, অধিচাপ উপচাপের উপর অন্তর্লিখিত কোণের পরিমাণ, অধিচাপ উপচাপের উপরে অন্তর্লিখিত কোণের পরিমাণ, এই অধ্যায় থেকে যে ম্যাথগুলো বেশি আসে। তো আমাদের এখানে কি বলবে, উপচাপ, উপচাপ, আরেকটা হলো অধিচাপ, দুইটা ম্যাথ বেশি আসে, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, তারপরে আসবে বৃত্তস্থ কোণ, তারপরে এখানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই কনসেপ্টটা লাগবে। আর বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি, এই কনসেপ্টটা লাগবে। তারপরে অর্ধবৃত্তস্থ কোণ, সেম ভাবে বৃত্তে অন্তর্লিখিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই কনসেপ্টটা লাগবে। তো এইগুলো একটু টপিক আসে এখান থেকে। আমার এখানে সাউন্ড আসতেছে, মাথা নষ্ট। তো দেখো এখানে আরেক কিছু এমসিকিউ আছে, তোমরা এমসিকিউ গুলা করবা, ঠিক আছে? আমরা এখানে, আমার এখানে সাউন্ড আসতেছে, তোমাদের এখানে সাউন্ড যাইতেছে কিনা জানি না।
কিন্তু আমার এখানে সাউন্ডে বিরক্ত করতেছে, যার কারণে আমি ক্লাসটা আর বেশি করতে চাইতেছি না। মানে এখানে আমার মানে টিনের মধ্যে শব্দ হচ্ছে, তো আমি গ্রামের বাড়িতে থাকতেছি, তো টিনের মধ্যে সাউন্ডটা লেগে মানে মাথার মধ্যে এসে লাগে, যার কারণে আমি ক্লাসটা বড় করতে চাচ্ছি না। তোমাদের যদি ধন্যবাদ ধন্যবাদ, কালো পাঞ্জাবিতে আমার সেই লাগছে, ধন্যবাদ তোমাকে। তোমাদের না আসলে কি ভাই, আমার এখানে আসতেছে, আমাদের এখানে সাউন্ডটা লাগতেছে আমার কানে এসে, টিনের এখানে সাউন্ড আসতেছে আমার কানে লাগতেছে। মানে অনেক মেসেজ আসে সারাদিনে, 200-300 মেসেজ আসে, এত মেসেজ মধ্যে তোমাদের মেসেজ খুঁজে পাওয়া যায় না কে কে কোশ্চেন দিছে। আইডির মধ্যে দিয়ে রাখবা, আমি যদি সিন করতে পারি তো করলাম, না করতে পারলে আমি ক্লাসের আগে অবশ্যই দেখবো, দেখে তোমাদের এটা নিয়ে নেবো। আমার আইডির নামটা লিখি, আমার আইডির নামটা লিখে দেয়, এটা আমাদের ইউটিউব চ্যানেল এবং আইডির নাম FARHASMED আহমেদ রিপন। দেখো এই আইডি, এই নামে যে আইডি আছে এই আইডিতে দিয়ে রাখবা, ঠিক আছে? তোমাদের ওইখানে সাউন্ড না গেলে কি হবে ভাই, আমার এখানে সাউন্ড আসতেছে, আমি সাউন্ডে ক্লাস তোমাদের এখানে যেতেছে না, এটা তো অনেক ভালো লাগতেছে আমার যে তোমাদের ওইখানে যাইতেছে না এই সাউন্ডে, তার মানে আমি ক্লাস নিতে পারবো। শীতের দিন আসতেছে, এখন তো দেখবা যে কিছুদিন মানে প্রতি সপ্তাহে সপ্তাহে বক্স বাজবে, প্রতি সপ্তাহে সপ্তাহে বক্স আনবে পোলাই, মানে প্রতি সপ্তাহে ঘুরতেই দিবে না, দেখা যায় তারা কি বক্স আনবে। তো এই বক্সের ভিতরে তারপরে অনেক সময় আমাদের এখানে আশেপাশে সভা থাকবে, তো সভা থাকবে, সবার মাইক বাজবে, সবকিছু মিলে যদি এই সাউন্ড গুলো তোমাদের ওইখানে না যায়, তো এটা আমাদের জন্য একটা মানে প্লাস পয়েন্ট যে আমরা ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবো সবসময়। তো আমাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, সাউন্ড কানের মধ্যে ডব ডব শব্দ করতেছে, এটা সাউন্ড আসতেছে এরকম না, সাউন্ড আসতেছে না। তো যদি সাউন্ড কম যায় এটা ভালো, কি জন্য যে আমাদের কিছুদিন পরে সভা, তারপরে শীতের দিন আসতেছে বক্স বাজবে, 2-1 দিন পর পরই বক্স বাজবে, তো আমাদের এই সাউন্ড গুলো যাতে আমাদের সমস্যা না করে, ঠিক আছে? আশা করি তোমরা পরবর্তী ক্লাসে উপস্থিত থাকবা সবাই। পরবর্তী কালকে ক্লাস আছে, কালকে কোনো ক্লাস নেই, তারপরের দিন ক্লাস আছে। আর রুটিনটাও কিছুটা পরিবর্তন করতে হবে, কারণ 2টা করে পেড কোর্সের ক্লাস একদিনে পড়ছে, 2টা করে ফ্রি ক্লাস একদিনে পড়ছে, সো এরকম রাখা যাবে না, প্রত্যেক দিন একটা করে ফ্রি ক্লাস লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটা এফবি আইডি, তোমরা পেজে নক দিও, যেখানে ক্লাস করতেছো এইখানে নক দিও, তোমাদের এখানে আইডি লিংক দিয়ে দিবে। আমাদের যে মডারেটর আছে, মডারেটর পেজের যে মডারেটর গুলো আছে, তারা তোমাকে আইডি লিংক দিয়ে দিবে, তুমি এইটার মধ্যে পোস্ট, এটার মধ্যে দিয়ে দিবা। তোমাদের যে সমস্যা থাকে অষ্টম অধ্যায়ে যত সমস্যা আছে, যত এমসিকিউ নিয়ে সমস্যা আছে, সবগুলো এমসিকিউ দিয়ে রাখবা, আইডির ভিতরে দিয়ে রাখবা। মেসেজ সিন করে রিপ্লাই দেয় আর না দেয় সেটা নিয়ে কখনো করা প্রয়োজন নাই, কারণ এখানে বললাম তো আইডিতেও সারাদিনে অনেক মেসেজ যায়, যার কারণে রিপ্লাই দিতে পারি না সবারটা। আর অথবা আমাদের পেজেও মেসেজে রিপ্লাই দিবে তোমাকে, কিন্তু সমাধান দিতে পারবে না। আর পেজে দিলে গেলে দেখা যাবে মডারেটরটা দেখবে, আমি দেখতেও পারি নাও দেখতে পারি, যার কারণে তোমরা আইডি তেরি দিয়ে রাখবা। ক্লাস শুরুর আগে অবশ্যই, ক্লাস শুরু করার পরে আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করব। আর 10 মিনিট, আর 10 মিনিট কি ক্লাস শেষ, আজকের মতো ক্লাস শেষ, ক্লাস শেষ, আজকে শেষ, ক্লাস শেষ, ক্লাস শেষ আজকের মতো। ক্লাস আজকের মতো শেষ। এখন তোমাদের কথা বলবো, এখানে আর কয়েকটা কনসেপ্ট আছে, ওই যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির মানে এখানে পরিধির দূরত্ব,
মানে বৃত্তের কেন্দ্র, দুইটা বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্বগুলো নির্ণয় করতে হবে। তারপরে বহিঃস্পর্শ কোনটা, তারপরে বৃত্তের বহিঃস্পর্শ করলে কয়টা বৃত্ত মানে আমাদের স্পর্শক অঙ্কন করা যাবে, এইসব জিনিসগুলো আছে। না ভাইয়া, সিকিউ গুলো আমাদের পেইড ব্যাচে হয়। সিকিউ গুলো সব আমাদের পেইড ব্যাচে হয়। আমাদের জ্যামিতি অলরেডি শেষ, আমাদের পেইড ব্যাচে জ্যামিতি শেষ, এখন আমরা ধারা পড়তেছি। তো আমাদের পেইড ব্যাচে এগুলো হয়, এটা শুধু এমসিকিউ কোর্স। শনিবার থাকে ক্লাস আমাদের। আমাদের ক্লাস হলো, নেক্সট ক্লাস কবে আমাদের একটু হিসাব করে বের করি। তো শনিবার ক্লাস আছে আমাদের, সোমবার ক্লাস আছে, আজকে মেবি সোমবার, তারপরে হলো বুধবার। 3 দিন ক্লাস। 9টা 30, 9টা 30 বলে 9টা ক্লাসের হলো এমসিকিউ। এমসিকিউ। আচ্ছা, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ। প্রশংসা করলে সবাই ভালো লাগে শুনতে, তোমরা প্রশংসা করতেছো, শুনতে ভালো লাগতেছে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, ভালো থেকো তাহলে। তোমরা প্রশংসা করলে জান কেন ছেলেরা মাথায় চুলে হাত দেয় কি জন্য? আচ্ছা, এটা বলা যাবে না কিছু, দেখ এখানে কিছু বলা যাবে না। আচ্ছা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। ভাই, এগুলা কি বলো তোমরা এইসব?